হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি। এই যে এখানে দেখতে পাচ্ছ আমি কিছু সিম নিয়েছি। সিম দেখলে তোমরা পালাবে না, কিন্তু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবে, খুবই ভালো লাগবে। আর সিম সাধারণত আমরা ভাজি করে খাই, রান্না করে খাই। যাই হোক, আমি আজকে অন্য ধরনের করে রান্না করে দেখাবো। তো আমি এখানে সিমগুলো নিয়েছি, গাছের একদম টাটকা ফেরের সিম নিয়েছি। আর সিমগুলো এই যে আমি এখন কেটে নিচ্ছি। তো সিমগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম, দুই পাশে যে অল্প সুতোর মতো আছে সেগুলো ছাড়িয়ে নিলাম। তারপর সিমের যে ভিতরে বিচি আছে সেগুলো বের করে নিয়ে মাছ বরাবর কেটে নিলাম। এই যে দেখতে পারছো আমি ঠিক এরকম করে সবগুলো সিম কেটে নেব। সিমের যে চামড়াটা আছে সেটা নিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা মুরগির মাংস নিয়েছি আমি, এটা ব্রয়লার মুরগির মাংস। তো যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটি বানানো যাবে। তো মাংসগুলো আমি লম্বা লম্বা করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মাংসগুলো পাতলা পাতলা করে না কাটলে ভালো হবে না, কারণ আমি সিমের সাথে যেহেতু বানাবো সেই জন্য। তো যাই হোক, এখন আমি রান্না করার জন্য চলে এলাম। চুলায় একটা কড়াই দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিলাম আমি মেথি, জিরা, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি এখন ভালো করে সোমবারটা ভালো করে নাড়াচাড়া করে নিব আর লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আরও একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে, আর নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখবে, যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। তো আমি পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এই যে আমি কিছুক্ষণ সময় এগুলোকে নাড়াচাড়া করে নেব, মানে ভাজা ভাজা করে নেব। আর এই রেসিপিটা একদিন যদি তোমরা বানিয়ে খেতে পারো, তাহলে মনে বারবার চাইবে যে এটা বানিয়ে বানিয়ে খাই। তো যাই হোক, আমি এই যে মাংসগুলো কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিলাম সিমের যে বিচিগুলো আছে সেই বিচিগুলো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এগুলো দিয়ে এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ভাজা ভাজা করে নিব। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। মাংসগুলো তো আমি একবার ভাজে নিয়েছি। তারপরে যে সিমের গুটিগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরকম করে তোমরা কিন্তু অবশ্যই সিজন থাকতে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। মাংসর মধ্যে আমি কিছু পরিমাণে পানি দিয়েছি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। তো পানিগুলো দেওয়ার পর এই যে বলক উঠেছে, সেই অবস্থায় দিয়ে দিলাম আমি সিমগুলো যে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সিমের চামড়াগুলো সেগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু এর মধ্যে পানি ব্যবহার করা যাবে না, হালকা হাতে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো তারপর দিয়ে দিলাম গরম মশলা ছিল, তারপর জিরার গুঁড়া। তো জিরাগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেগুলো গুঁড়া করে দিয়েছি। তো যাই হোক, এই যে এরকম করে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবারও কিছুক্ষণ পরে এই যে দেখিয়ে দিলাম। তো দেখতে পারছো পানিগুলো শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি ধনিয়ার পাতা। আর ঠান্ডার দিনে সিমের সাথে ধনিয়ার পাতা দিব না, এটা কি কোনো দিন হতে পারে নাকি? তো এই যে দিয়ে দিলাম, দিয়ে এখন আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো সিমগুলো আমার এই যে এরকম হয়ে গেছে, ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখানে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করিনি, সামান্য মশলা দিয়ে বানিয়ে নিলাম। তো এগুলো সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব চুলাই থেকে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে এটা খেতে। সিম তো ভালো লাগে, কিন্তু মাংস দিয়ে সিম খুবই দারুণ স্বাদ লাগে। তো অবশ্যই খেয়ে দেখবে, খেয়ে জানাবে আমাকে। তো আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর এই সিমের তরকারিটা দিয়ে রুটি, পরোটা, ভাত যে কোনো বস্তু দিয়ে খাবে, খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিটি কিন্তু আজকে এখানে শেষ। যদি রেসিপিটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততটা আমি সুস্থ থাকো, ভালো থাকো।